আজকে আমরা দেখব কিভাবে আমরা আইপিএ সার্ভার করতে পারি লিনাক্সের মধ্যে। উইন্ডোজে যেরকম অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে, আমরা ইউজার গ্রুপ ম্যানেজমেন্ট করতে পারি, অনেকগুলো ইউজার ক্রিয়েট করে অন্যান্য ক্লায়েন্ট থেকে সেই ইউজারে লগ ইন করতে পারি। এটাকে আমরা সার্ভার ম্যানেজার বা অ্যাক্টিভ ডিরেক্টরি বলি। আর লিনাক্সে হচ্ছে ফ্রি আইপিএ ক্লায়েন্ট, এবং এছাড়াও আরো অনেক অন্যান্য সুবিধা পাওয়া যায়। তো আমার এখানে আজকে দুটো মেশিন আছে, এটা হচ্ছে একটা লিনাক্স মেশিন এবং এটা আরেকটা। ওকে, তো আমি এটার আইপি অ্যাড্রেস দেখে নিই, 1.103, আর এটা হচ্ছে 1.107। তো আমার এই যে 103 যেটা, এটা হবে আমার সার্ভার এবং এটা হবে আমার ক্লায়েন্ট। ওকে, এটা খেয়াল করে দেখা যাবে, এটা হচ্ছে যে লিনাক্স RHEL 8 ভার্সন আর এটা হচ্ছে 7 ভার্সন। ওকে, তো আচ্ছা, আমরা বোঝার জন্য এটা ডেস্কটপটাও 7 করে দিই। ওকে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। তো কোথাও এক কাজ করি, আমি এটার নাম চেঞ্জ করে ফেলি। এটার নাম দিব হচ্ছে নেম ctl সেট হোস্ট নেম দিব হচ্ছে সার্ভার ডট abd hp ডট লোকাল। ওকে, সো এটা আমার এখনো আসে নাই, এটা সার্ভার হয়ে গিয়েছে। যদি দেখি, হোস্ট নেম হচ্ছে সার্ভার ডট এইচপি ডট লোকাল। তো আমার যে ক্লায়েন্টটা হবে, মানে আমার যে সার্ভারটা হবে, সেটার নাম দিব আমি হচ্ছে এইচপি ডট লোকাল। এই কারণে আমি, তো এটা যদি সার্ভার হয় তাহলে এটা আমি ক্লায়েন্ট করে ফেলি। তাহলে এখানে কি কাজ করতে হবে, এখানে আমি দিলাম হোস্ট নেম ctl সেট হোস্ট নেম client dot hp dot local. ওকে, সো আমার এখানে এটা ক্লায়েন্ট হয়ে গেল এবং এটা হলো সার্ভার। এখন আমার এই যে সার্ভার এবং ক্লায়েন্ট আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এটা যদি আমি পিং করি 2.168.1.107, এটা পাচ্ছে। তো আমি চাচ্ছি এটা যেন ডাইরেক্ট নেম থেকে পায়। তো এই নেমগুলো রিজলভ করা থাকে হচ্ছে ইটিসি হোস্টসে। আমি যদি দেখি, এখানে আমার একটা লুপব্যাক আছে IPv4 এর আর 6 এর, আর কিছু নেই। তো আমার এটার নাম হচ্ছে সার্ভার। তো আমি যদি নিজের সার্ভারকে পিং করে দেখতে চাই, পিং পাচ্ছে না, কারণ সে নেমটা রিজলভ করতে পারছে না। এটার নাম হচ্ছে ক্লায়েন্ট। আমি যদি পিং ক্লায়েন্ট পাচ্ছে না, আমি দেখি এটা টিসি হোস্ট, এখানেও নেই। তো আমি কি করব, এই ফাইলটা গিয়ে এডিট করে দিয়ে এর আইপি এবং নামটা চিনিয়ে দিব। এটার জন্য যেটা করতে হবে, vim etc/hosts, এখানে গিয়ে নতুন একটা লাইন অ্যাড করব, সেটা হচ্ছে আইপিটা 192.168.1.107। এটা হচ্ছে আমার নিজের সার্ভার। সো এটার নাম দেব হচ্ছে আমি সার্ভার না ক্লায়েন্ট, এটা 107, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। তো CLINT ক্লায়েন্ট, আর এটার ফুল হচ্ছে client dot hp dot local।
192.168.1.103 এটা হচ্ছে সার্ভার, ফুল নেম হচ্ছে সার্ভার ডট এইচপি ডট লোকাল। ওকে, ক্রস চেক করে নিই। 1.107, এটার আইপি হচ্ছে 1.103। ওকে, ক্লায়েন্ট এইচপি লোকাল। ওকে, এখন এটা আমি সেভ করে যদি বের হয়ে যাই, এখন যদি আমি পিং করি ক্লায়েন্টকে, সে পিং পাচ্ছে। এখন যদি আমি সার্ভারকে পিং করি, পিং পাচ্ছে। ওকে, একই কাজ আমাকে এখানেও করতে হবে। তো আমি এখানে আবার না লিখে আমি রিমোটলি কানেক্ট করি। এটা SSH root client ক্লায়েন্ট, ও এখন তো আমি ক্লায়েন্ট দিলাম 2.168.1.107। ওকে, ইয়েস, পাসওয়ার্ড পেয়ে গেছে। এখানে যদি ক্যাট করি etc হোস্ট, এই দুটা লাইন আমি কপি করে নিই, কপি থিম etc, এখানে আমি পেস্ট করব। ওকে, এখন যদি পিং সার্ভারকে করি, পিং পাচ্ছে। পিং ক্লায়েন্টকে করি, পিং পাচ্ছে। তো আমার নেম রিজলভ করা শেষ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাকে আইপিএস সার্ভারটা ইনস্টল করতে হবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট এসএসএইচ করা আছে, এটা থাক, এটা পরে কাজে লাগবে। আমি এটা দিয়ে কাজ করি, কাজ নিই। সার্ভার, আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন যেটা করতে হবে, ইয়াম আপডেট করে ফেলি। বাই, এটাতেও আমি ইয়াম আপডেট বাই করে ফেলি। একটু সময় নেবে। And the app is currently holding the YAM log. Okay. আর কি হচ্ছে, এখানে আপডেট হচ্ছে, অসুবিধা নেই। এখানে হচ্ছে না, কিছু ওয়েট করি আমরা। নাইন এইট ফোর ফোর টি কিল 9844। ওকে, আমরা একে একটু টাইম দিই, কারণ ও এই ইয়াম আপডেটটা হওয়ার পর এই ইয়াম আপডেট দেবে। যেহেতু ভিডিওটা বেশি লম্বা হবে, এই কারণে আমি একটা পজ করে রাখি, বুট দিয়ে দিই। সিস্টেম ডিটেল, এটা রেজিস্টার্ড হোক, ততক্ষণ দেখি আমার এই মেশিনের কি অবস্থা। এই মেশিনে এখনো ইয়াম আপডেট কমপ্লিট হয় নাই। তো এখানে এটা ইয়াম আপডেট হতে থাকুক, আমরা এখানে কাজ করি। যেহেতু আমি এটাকে সার্ভার বানাবো, সেহেতু আমার সার্ভারের জন্য এই মেশিনটাকে রেডি করতে হবে। ওকে,
সার্ভারের জন্য মেশিনটাকে রেডি করার জন্য যেটা করতে হবে, ইয়াম সার্ভার, আইপিএস সার্ভার যেটা, ওটা আগে আমাকে ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করতে হবে। তো আমি আগে ডাউনলোড করি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আইপিএস সার্ভার করার সময় সবসময় রুট ইউজার দিয়ে লগ ইন করতে হবে, কারণ অন্য ইউজার দিয়ে অনেকগুলো পারমিশন পাওয়া যায় না, তখন মাঝখানে ইন্টারাপ্ট হয়ে যেতে পারে ইনস্টলিং প্রসেসটা। তো আমি এখানে টার্মিনাল নেই, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আমার 103, ইয়াম ইনস্টল আইপিএস সার্ভার, এর সাথে হচ্ছে আইপিএস সার্ভার ডিএনএস। ওকে, কমান্ডটা একবার শিওর হয়নি। আইপিএস সার্ভার ড্যাশ ডিএনএস, সে ডিএনএস সার্ভার সহ ইনস্টল করব। ইনস্টল হোক। সে প্যাকেজগুলো ডাউনলোড করছে। এটা অর্ধেক কমপ্লিট হয়েছে, এটা হলো। তো এটা অলমোস্ট 67% হয়ে গেছে, এবং এই সার্ভারে ইয়ামটা রানিং আছে এখনো। কিছুটা সময় নেবে, যেহেতু এটা একেবারে লেটেস্ট ভার্সন রেড হ্যাটের, এটা লিনাক্স 8 দেখতে পাচ্ছি, এর কারণে একটু সব ফিচারগুলো ইনস্টল করছে। আমি আমাদের মেইন সার্ভারটাতে চলে যাই, শেষের দিকে 80% হয়ে গিয়েছে, ওয়েট করতে হবে। তো আর কিছু সময় নেবে, ওকে, অসুবিধা নেই, ইনস্টল হোক। তো আমার হচ্ছে আইপিএস সার্ভারের জন্য যে প্যাকেজগুলো দরকার, এগুলো আমরা ডাউনলোড করে ফেলেছি, এখন আমাকে ইনস্টল করতে হবে। ওকে, আমাদের খেয়াল করি এখানে এই সার্ভার, আইপিএস সার্ভার ডিএনএস সহ আমরা এই প্যাকেজটা ডাউনলোড কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে আইপিএস সার্ভার, তারপর হচ্ছে ইনস্টল। সো আমি কমান্ড দিই সার্ভার, ওকে, এন্টার দিলাম। এখন সে বলছে ডিএনএস বাইন্ড করবো কিনা, আমি ডিএনএস বাইন্ড করব, ইয়েস। সার্ভার হোস্ট নেম, এটা আমার সার্ভার, বাই ডিফল্ট যেটা নেবে সেটা হচ্ছে সার্ভার ডট এইচপি ডট লোকাল, আমি এটা দিয়ে দিলাম। এখানে কি বলছে, দ্য হোস্ট নেম সার্ভার ডাজ নট ম্যাচ দ্য প্রাইমারি হোস্ট নেম সার্ভার, CRVER is check। ওকে, আমরা চেক করি ক্যাট etc
hosts ACRVER ACRVER.hp.local ঠিকই তো আছে। আবার দিয়ে দেখি কি বলে। ইয়েস, ইন্টার একই কথা বলে। তাহলে এক কাজ করি, আমরা একটা রিবুট দিই। আমি এখন আমার ওই মেশিনের কি অবস্থা দেখে আসি। আমার এখানে ইয়াম আপডেট হয়ে গিয়েছে, যেহেতু এখানে কিছু কার্নেলের মডিউল ডাউনলোড করেছে, এর কারণে আমি এটাকে রিবুট দিই। ওকে, এটা রিস্টার্ট হোক, ততক্ষণ আমি সার্ভারে চলে যাই। ওকে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি ক্যাট ইসি, আচ্ছা আমি ওইটা আবার দেই, আইপিএ সার্ভার ডট, ওকে, দেখি সে একই প্রবলেম বলে কিনা। ডিএনএস ফাইন্ড ইয়েস, হোস্ট এটাই, সে একই কথা বলছে। তো আমরা যদি ইটিসি হোস্ট ফাইলে যাই, ওকে, আমরা এটা আগে লিখি, এটা পরে লিখি, তারপর দেখি কি হয়। ওকে, আমার ক্লায়েন্টটাকে আমি রেজিস্টার দিয়েছিলাম, চলে আসবে এখনই আশা করি। কানেক্ট, তো এই পেয়ে গেছে। তো আমি এখানেও এর ইয়াগুলো চেঞ্জ করে দিই। সিন ইটিসি হোস্ট, সরি এই ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার সার্ভার। ওকে, ওকে পাচ্ছি। এখন যদি আমি আবার কমান্ডটা দেই এখানে, এনএস বাইন্ড ইয়েস, ওকে পেয়ে গিয়েছে। সো কনফার্ম দ্য ডোমেইন নেম, ডোমেইন নেম হচ্ছে sp.local, আমি এটাও কিছু লিখলাম না। রেলম নেম হচ্ছে বড় হাতের, ডোমেইন নেম sp.local। ওকে, এখানে একটা ডিরেক্টরি ম্যানেজার পাসওয়ার্ড দিতে হবে, আমি দিই admin@123। এটা হচ্ছে আমার ডিরেক্টরি ম্যানেজার পাসওয়ার্ড। আর এখন যেটা দিতে হবে না, আইপি অ্যাডমিন পাসওয়ার্ড, একটা অ্যাডমিন নামে ইউজার ক্রিয়েট হবে, তার পাসওয়ার্ডটা কি হবে। তো নর্মালি ডোমেইন ম্যানেজমেন্ট পাসওয়ার্ড থেকে আইপি অ্যাডমিনের পাসওয়ার্ডটা ডিফার রাখা উচিত। আমি ডিফার রাখছি না, আমি একই পাসওয়ার্ড দিচ্ছি আমার মনে রাখার জন্য। ওকে,
তো ডিএনএস ফরওয়ার্ড কনফিগার করবো, ইয়েস 1.1 এটা হচ্ছে আমার ডিএনএস। ওকে, এটাই ওকে, নো প্রবলেম। আমার আর লাগবে না, এটাই থাক। মিসিং রিভার্স জোন, ইয়েস ওকে ওকে। এই কনফিগারেশন গুলো আমার হয়ে গিয়েছে। এগুলো দিয়ে আমি কি কন্টিনিউ করতে চাই? ইয়েস করতে চাই। এখন সে এখানে ইনস্টল নিচ্ছে। তো এখানে সে সার্ভারটি ইনস্টল নিতে থাকুক। ইন দ্যাট মিন টাইম আমরা দেখে আসি আমাদের ক্লায়েন্টের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। এখানে যেটা করতে হবে, এটা আমাকে ইয়াম ইনস্টল ফ্রি আইপিএ ফ্রি আইপিএ ক্লায়েন্ট। ওকে, যেহেতু এটাকে আমি ক্লায়েন্ট বানাবো, তারপরও কনফার্ম হয়ে নিচ্ছি। ফ্রি আইপিএ ক্লায়েন্ট, ওকে, এটা এখানে ইনস্টল হোক। তখন দেখে আসি আমাদের কি অবস্থা। এখানে সে কয়েকটি স্টেপ কমপ্লিট করবে। ইনস্টল হচ্ছে, হোক। ওকে, সার্টিফিকেট সার্ভার কনফিগার করছে। সার্টিফিকেট সার্ভার এটা ইনস্টল হয়ে যাচ্ছে অলমোস্ট। এটা হবে পুরোটা। আমরা কিছুক্ষণ ওয়েট করি আর কি। আমার এখানে আইপিএস সার্ভার ইনস্টল প্রায় শেষের দিকে। এখানে 10টা আছে। এরপর মেবি 10টার পর 11টা নেবে, 7টা নেবে, এরপর শেষ। ওকে, আমরা ওই দেখি কি অবস্থা। আমার এখানে ফ্রি আইপিএ ক্লায়েন্ট হয়ে গিয়েছে। ওকে, তো আমি এখানে ফ্রি আইপিএ ক্লায়েন্ট করেছিলাম। এখন আমার এই মেশিনটা ক্লায়েন্ট হওয়ার জন্য রেডি, কিন্তু আমার এখানে এখনো সার্ভার রেডি হয় নাই। তো এরপর আমার এখানে যে কমান্ড গুলো আছে, এগুলো আগে এই সার্ভারটি রেডি হয়ে যায়, তারপর আমরা করব। তো এক কাজ করি, বোঝার জন্য আমি একটু প্রেফারেন্সটা চেঞ্জ করে দিই। সবুজ করে দিই।
এটা আপাতত এরকম forwarding schema to JSON server কোথাও তো at most আমরা এখানে দেখলাম the IP address command was successful। তো আমার এখানে যেটা করতে হবে আমাকে কিছু পোর্ট ওপেন করতে হবে, যার মধ্যে এই টিসিপি পোর্টগুলো আর এই ইউডিপি পোর্টগুলো ওপেন করতে হবে, যেন আমি কাভার সার্চের মাধ্যমে হোক আমি আমার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারি। তো এক কাজ করব, আমরা সেম পোর্টগুলো এই সার্ভারে এবং ক্লায়েন্টে ওপেন করে দিয়ে আসবো। ওকে, তো আমি এক কাজ করি, ক্লায়েন্টে রিমোটলি লগ ইন করি। এখন আমি ডাইরেক্ট আইপি দিব না, client ক্লায়েন্ট, ইয়েস, ওকে, ক্লায়েন্ট চলে আসছে। তো আমার এই পোর্টগুলো আমাকে ওপেন করতে হবে। পোর্টগুলো ওপেনের জন্য আমি আগে দেখে নিই আমরা অ্যাকচুয়ালি কোন জোনে আছি। ফায়ারওয়াল সিএমডি গেট অ্যাক্টিভ। ওকে, আমরা এখন পাবলিক জোনে আছি, আমার ইন্টারফেস হচ্ছে NS33, তাই তো? NS33, ওকে। তো আমরা এখন পাবলিক জোনে আছি, এই পাবলিক জোনে আমরা এই পোর্টগুলো অ্যালাউ করে দিয়ে আসবো। ওকে, ফায়ারওয়াল সিএমডি, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড পোর্ট নাম্বার হচ্ছে 80। 80 এটা কোনটা? টিসিপির। আমি 80 টিসিপি ইউটিপি দুটোই দিয়ে দিব টিসিপির জন্য। 80 হচ্ছে টিসিপি, এরপর হচ্ছে কনফার্ম হয়নি, 80 টিসিপি জোন হচ্ছে পাবলিক। ওকে, তো আমার জোন হবে পাবলিক। ওকে, সাকসেস। 80 টিসিপি করছি, 80 ইউডিপি, এবার হচ্ছে 443। ওকে, 443 ইউডিপি, 443 টিসিপি, সরি টিসিপি। ওকে, 389 টিসিপি, 389 ইউডিপি। ওকে, এরপর হচ্ছে 636 টিসিপি, 636 ইউডিপি, 636 টিসিপি। এরপর কোনটা? 88, 88 টিসিপি, 88 ইউডিপি। ওকে, এবার 53, এটা বাইন্ড করে দেব, পোর্ট বাইন্ড আপাতত অ্যালাউ করে রাখি। 53, ওকে, আর কোনটা? 88 করে ফেলছি অলরেডি ইউটিপি, 83 অলরেডি করে ফেলছি, 464 করে ফেলছি। এখন হচ্ছে যেটা নেটওয়ার্ক টাইমের জন্য 123 টিসিপি, 123। ওকে, সেম কমান্ড গুলো আমি আমার হচ্ছে ক্লায়েন্টে দিব, এই যে এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। সেম কমান্ড গুলো আমরা ক্লায়েন্টের, আচ্ছা ক্লায়েন্টের অ্যাক্টিভ জোনটা দেখে নিই আগে।
অ্যাক্টিভ হোস্টটা দেখা আসলে খুব জরুরি, কারণ আমি জানি না আমি কোন পোর্টে কাজ করছি আর কোন পোর্টে আমি পোর্টগুলো বাইন্ড করব। তো পাবলিক আছে, ওকে, সো অসুবিধা নেই, আমি কমান্ডগুলো দিয়ে দিতে পারবো। এটা মূলত করছি আমার এলড্যাপ যেন স্মুথলি দুটো সার্ভারেই দুটো মেশিনেই কাজ করে সেজন্য। 443 TCP, 443 TCP, ওকে, 636, এটা হচ্ছে মূল আর কি। 53 UDP, 53 TCP, 3 TCP, 123 UDP। সো আমার ফায়ারওয়ালের কাজগুলো বোথ সার্ভারেই শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে হোম ডিরেক্টরি ওটাকে কনফিগার করতে হবে। হোম ডিরেক্টরি কনফিগার করার কমান্ড হচ্ছে auth config enable home directory কার আমার রুটের, এটাকে আমি আপডেট করব। আমি এই কমান্ডটা দিই এখানে, auth config enable make home directory, এটা হবে হচ্ছে আপডেট। তো আপডেট হয়ে গেছে। আর যেটা করতে হবে আমাকে, ফায়ারওয়াল সিএমডি পার্মানেন্টলি অ্যাড করব কোন সার্ভিসটাকে, অ্যাড সার্ভিস, সার্ভিসের নাম হচ্ছে ফ্রি আইপিএ ড্যাশ হচ্ছে এলড্যাপ। ওকে, সো হয়ে গেছে। এখন আমি ফায়ারওয়ালকে রিলোড দিব, সিএমডি ফায়ারওয়াল রিলেট হয়ে গেছে। এখন যদি আমি আইপিএ স্ট্যাটাস দেখতে চাই সেটা কমন হচ্ছে আইপিএ সিটিএল স্ট্যাটাস। ওকে, আমার সব সার্ভিসগুলো রানিং আছে, রানিং থাকুক। এখন আগে যেটা করতে হবে ডিএনএস রেকর্ড এন্ট্রি করতে হবে। তো আমি ডিএনএস রেকর্ডটা এন্ট্রি করে দিই। এন্ট্রির জন্য আমাকে লিখতে হবে হচ্ছে আইপিএ ডিএনএস রেকর্ড ড্যাশ অ্যাড। অ্যাড করবো কাকে, কোন ডোমেইনে, আমার এইচপি ডট লোকাল। ওকে, আমার ক্লায়েন্টের নাম কি, সেটা হচ্ছে CLIENT client dot hp dot local। ওকে, এ ওটার IP 1
92.168.1.107 ওকে। তো অনেক সময় কার্বস ক্রেডেনশিয়াল রিসিভ করে না, তার কারণে আমাকে এই কমান্ডটা দিতে হয়। পাসওয়ার্ডটা দিই। এখন যদি আমি আবার এই কমান্ড দিই, অলরেডি রেকর্ড নেম চলে গিয়েছে ওখানে। তো এখন আমি আমার ওই সার্ভিসটাকে অ্যাড করতে পারবো, করতে পারবো, এখানে ইউজার ক্রিয়েট করে ওখান থেকে লগ ইন করতে পারবো। তো আমি যদি দেখি কেলিস দিয়ে আমার এই যে দুটো আছে, একটা হচ্ছে সার্ভার, এখন আমি ক্লায়েন্টে কিছু করিনি, এই কারণে ক্লায়েন্টটা আসেনি। তো এটা এভাবে থাক। এখন আমরা ক্লায়েন্টে যাই। ক্লায়েন্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ফায়ারওয়াল আমাকে অ্যাড করতে হবে, আর এই যে এই কমান্ডটা দিতে হবে। প্রথমে ক্লায়েন্ট ইনস্টল করব, মেক হোম ডিরেক্টরি, সার্ভারের নাম দিব, ডোমেনের নাম দিব, রেলমের নাম দিব, এনটিপি এসএসএক্স ট্রাস্ট। ওকে। তো আমরা এই যে ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে গিয়ে আমরা লিখব আইপিএ ক্লায়েন্ট ইনস্টল মেক হোম ডিরেক্টরি, এরপর হচ্ছে আমার সার্ভারের নেম হচ্ছে server.hp.local। ওকে। তো আমার ডোমেইন হচ্ছে hp.local, রেলম হচ্ছে hp.local। ওকে। ফোর্স করবো কি আমার এনটিপি যে সার্ভিসটা আছে সেটাকে। ওকে। ফোর্স এনটিপি। এরপর হচ্ছে আমার কিভাবে আমি আসবো এতে, সিকিউর সকেট সেল ট্রাস্ট ডিএনএস, ট্রাস্ট ডিএনএস। ওকে। Proceed with fixed values and no DNS discovery. No, sorry, এখানে yes দিতে হবে। Yes. Control to configure system with these values. Yes. ও এখন আমার আইপিএ সার্ভারের ভিতরে ইনস্টল হচ্ছে। তো অথরাইজড টু এনরোল কম্পিউটার, অথরাইজড হচ্ছে অ্যাডমিন। তো আমি অ্যাডমিন দিব, অ্যাডমিনের পাসওয়ার্ড দিব 3। ওকে। তো হোস্ট নেম, এ রেকর্ড, এগুলো সব নিয়ে নিচ্ছে সে। The IPA client install command was successful. এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, যেহেতু সে সার্টিফিকেট জেনারেট করেছে, এখানে HTTPS আসার কথা। দেখি ব্রাউজার ওপেন হোক, ততক্ষণে আমি কিছু কাজ করে নিই। সেটা হচ্ছে যে আমার হোম ডিরেক্টরিটা আমি আপডেট করে ফেলি। আচ্ছা, এটা চলে এসেছে। তো আমার হচ্ছে এখানে ipa.hp.local, দেখি আমার এটা আসে কি। আমার এটা আসছে না। server.hp.local এখন চলে আসবে। এটা আমার মেশিনের নাম, তারপর হচ্ছে ডোমেইন নেম।
ওকে, সো আমার সার্ভার ম্যানেজার অর্থাৎ আইপি ম্যানেজারটা চলে আসবে এখনই। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সবকিছু চলে আসছে, যে পলিসি অথেন্টিকেশন নেটওয়ার্ক সার্ভিস, এটাই যে আইপি সার্ভার, সেখানে কোনো ইউজার নেই। আর আমার ক্লায়েন্টের কি অবস্থা দেখি। ওকে, তো ক্লায়েন্টে আমরা যেটা করব যে এই যে আমি আমার ক্লায়েন্টটাকে সার্ভার আন্ডার নিয়ে গিয়েছি, তখন আমরা এই যে হোম ডিরেক্টরিটাকে আপডেট করে ফেলবো। ওকে, সো ও এখন সেখান থেকে নিয়ে নিয়েছে। কে লিস্ট, কে লিস্ট এখানে দেখাবে না। কে লিস্ট, এটাকে আবার রেজিস্টার দিতে হবে। ওকে, ব্যাপার না। আমার এই ফায়ারওয়ালের কাজগুলো আমরা আগে করে ফেলেছি। এখন আমরা দেখব যে ওই ইউজার দিয়ে লগ ইন হয় কিনা। ওকে, তো আমরা এখানে না গিয়ে এবার ডাইরেক্ট এই সার্ভারে যাই। এতক্ষণ আমরা রিমোটলি কাজ করছিলাম, এখন আমরা ফিজিক্যালি কাজ করব। আমি যদি দেখি ফার্স্ট নেম, এখন ফার্স্ট নেম সে অলরেডি client.hp.local চলে এসেছে। আর এখান থেকেও যদি ব্রাউজারে আমি যাই, তাহলে সে একই ওই লিস্টটা আমাকে দেখাবে এবং অ্যাডমিনে আমাকে ফোন করতে হবে। ওকে, server.hp.local, এখন দিয়ে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, এখন আমি যেটা করব, আমি একটা ইউজার ক্রিয়েট করব এখানে এবং দেখবো আমার ক্লায়েন্ট দিয়ে লগ ইন হয় কিনা। আমি অ্যাকচুয়ালি দুটো ইউজার ক্রিয়েট করি। একটার নাম দিলাম A1, ফার্স্ট নেম A1, লাস্ট নেম A1, পাসওয়ার্ড দিলাম A1, পাসওয়ার্ড অ্যাড। ওকে, আরেকটা ইউজার ক্রিয়েট করি A2। ওকে, সো আমি এটাকে অ্যালাউ করে দিই, দেখি অ্যাকশন এনেবল করা আছে। আনলক করে ফেলি, ইউজার A1 আনলকড আর ইউজার A2 এটাকেও আনলক করে ফেলি। ওকে, এখন আমি দেখব, একটা হচ্ছে রিমোটলি লগ ইন করে দেখব যে A1 এ ঢুকে কিনা। ওকে, তো আমি আগে রিমোটলি ক্লায়েন্টে যাই। আচ্ছা, আমি ডাইরেক্ট এখান থেকে ঢুকি। বিএ ইউজার, যেহেতু রুটে আছে সে যে কোনো ইউজারে ঢুকে যাবে, সো এখান থেকে আমরা ক্লায়েন্টে যাই। আচ্ছা, এক কাজ করি, A2 হচ্ছে ক্লায়েন্ট, পাসওয়ার্ড হচ্ছে A2। ওকে, পাসওয়ার্ড আমি একটা বড় পাসওয়ার্ড দিই। কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে A2, নিউ পাসওয়ার্ড হচ্ছে admin@A2, admin@A2। ওকে, then token update successfully, so admin@A2। ওকে, এখন A2 তে ঢুকে গেছে। A2 তে আমি রিমোটলি ক্লায়েন্ট দিয়ে লগ ইন করছি, এই যে ক্লায়েন্ট। A2 তে আমি যদি সার্ভার দিয়ে লগ ইন করি, তাহলে
SSH @server ওকে পাসওয়ার্ড হচ্ছে admin@youtube পেয়েছি ওকে এখন আমি a1 দিয়ে গ্রাফিক্যালি লগইন করব এখান থেকে আমি লগ আউট করে ফেলি লগ আউট সুইচ ইউজার দিয়ে মাঝে মাঝে ঝামেলা করে এই যে দেখছেন এটা চলে আসছে এখানে আমি a1 দিলাম পাসওয়ার্ড দিলাম a1 পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবো আমাকে অসুবিধা নেই পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড এই পাসওয়ার্ড admin@a1 admin@a1 ওকে এখন পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকবো এখন যদি আমি চেক করি আমি a1 এ ঢুকে আসি ওকে এটা হচ্ছে আমার ওয়েলকাম পেজ a1 এর জন্য নেক্সট নেক্সট স্কিপ ওকে এটা হচ্ছে আমার a1 ইউজার এটা হচ্ছে আমার ক্লায়েন্ট দিয়ে আমি a1 ইউজারে ঢুকতে পেরেছি ওকে তো এভাবে আমরা আইপিএ ক্লায়েন্ট বা আইপিএ সার্ভার ইনস্টল করতে পারি ধন্যবাদ